ষড়বিংশ খণ্ড। দক্ষিণেশ্বর মন্দিরে জন্মাষ্টমী দিবসে ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। সুবোধের আগমন। পূর্ণ, মাস্টার, গঙ্গাধর, ক্ষীরোদ, নিতাই। শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বিশ্রাম করিতেছেন। রাত ৮টা। সোমবার ১৬ই ভাদ্র, শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী, ৩১শে আগস্ট ১৮৮৫। ঠাকুর অসুস্থ, গলায় অসুখের সূত্রপাত হইয়াছে, কিন্তু নিশিদিন এক চিন্তা, কিসে ভক্তদের মঙ্গল হয়। এক একবার বালকের ন্যায় অসুখের জন্য কাতর, পরক্ষণেই সব ভুলিয়া গিয়া ঈশ্বরের প্রেমে মাতোয়ারা, আর ভক্তের প্রতি স্নেহ ও বাৎসল্যে উন্মত্ত প্রায়। ২ দিন হইল গত শনিবার রাত্রে শ্রীযুক্ত পূর্ণ পত্র লিখিয়াছেন। আমার খুব আনন্দ হয়, মাঝে মাঝে রাত্রে আনন্দে ঘুম হয় না। ঠাকুর পত্র পাঠ শুনিয়া বলিয়াছেন, আমার গায়ে রোমাঞ্চ হচ্ছে, ওই আনন্দের অবস্থা ওর পরে থেকে যাবে। দেখি চিঠিখানা। পত্রখানি হাতে করে মুড়ে টিপে বলিতেছেন, অন্যের চিঠি ছুঁতে পারি না, এর বেশ ভালো চিঠি। সেই রাত্রে একটু শুইয়াছেন, হঠাৎ গায়ে ঘাম, শয্যা হইতে উঠিয়া বলিতেছেন, আমার বোধ হচ্ছে এ অসুখ সারবে না। এই কথা শুনিয়া ভক্তেরা সকলেই চিন্তিত হইলেন। শ্রী শ্রী মা ঠাকুরের সেবা করিবার জন্য আসিয়াছেন ও অতি নিভৃতে নবতে বাস করেন। নবতে তিনি যে আছেন ভক্তেরা প্রায় কেহ জানিতেন না। একটি ভক্ত স্ত্রীলোক গোলাপমাও কয়েকদিন নবতে আছেন। তিনি ঠাকুরের ঘরে প্রায় আসেন ও দর্শন করেন। ঠাকুর তাহাকে পরদিন রবিবারে বলিতেছেন, তুমি অনেক দিন এখানে আছো, লোকে কি মনে করবে, বরং 10 দিন বাড়ি গিয়ে থাকোগে। মাস্টার এই সমস্ত কথা শুনিলেন। আজ সোমবার, ঠাকুর অসুস্থ রহিয়াছেন। রাত প্রায় 8টা হইয়াছে। ঠাকুর ছোট খাটটিতে পেছন ফিরিয়া দক্ষিণ দিকে শিয়র করিয়া শুইয়া আছেন। গঙ্গাধর সন্ধ্যার পর কলিকাতা হইতে মাস্টারের সহিত আসিয়াছেন। তিনি তাহার চরণ প্রান্তে বসিয়া আছেন। ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, 2টি ছেলে এসেছিল, শঙ্কর ঘোষের নাতির ছেলে সুবোধ, আরেকটি তাদের পাড়ার ছেলে ক্ষীরোদ। বেশ ছেলে 2টি। তাদের বললাম, আমার এখন অসুখ, তোমার কাছে গিয়ে উপদেশ নিতে, তুমি একটু যত্ন করো। মাস্টার, আজ্ঞা হাঁ, আমাদের পাড়ায় তাদের বাড়ি। শ্রীরামকৃষ্ণ, সেদিন আবার গায়ে ঘাম দিয়ে ঘুম ভেঙে গেছিল, এই অসুখটা কি হলো? মাস্টার, আগে আমরা একবার ভগবান রুদ্রকে দেখাবো ঠিক করেছি, MD পাশ করা, খুব ভালো ডাক্তার। শ্রীরামকৃষ্ণ, কত নেবে? মাস্টার, অন্য জায়গা হলে 20-25 টাকা নিত। শ্রীরামকৃষ্ণ, তবে থাক। মাস্টার, আজ্ঞা আমরা হদ্দ 4-5 টাকা দেব। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা এই রকম করে যদি একবার বলো, দয়া করে তাকে দেখবেন চলুন, এখানকার কথা কিছু শুনে নাই। মাস্টার, বোধহয় শুনেছে, একরকম কিছু নেবে না বলেছে, তবে আমরা দেব, কেননা তাহলে আবার আসবে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, নিতাইকে ডাক্তার আনো তো, সে বরং ভালো, আর ডাক্তারে এসেই বা কি করছে, কেবল টিপে বাড়িয়ে দেয়। রাত 9টা। ঠাকুর একটু সুজির পায়েস খাইতে বসিলেন। খাইতে কোনো কষ্ট হইল না, তাই আনন্দ করিতে করিতে মাস্টারকে বলিতেছেন, একটু খেতে পারলাম, মনটায় বেশ আনন্দ হল।